সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন খাদানের টিজারের রিয়াকশন দেবো, কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো খাদান মানে এই বছরের খুব প্রতীক্ষিত একটা সিনেমা, খুব বড় একটা সিনেমা, এবং যেটা টিজারও দেখাচ্ছে যে বিগেস্ট ফিল্ম অফ 2024। এবং সেটা সত্যিই তাই, কারণ দেব কমার্শিয়াল ঘরানায় মানে যে নাচ গানা সিনেমা, যে মশালা সিনেমা হয়, সেই ঘরানাতে ফিরছে দেব অনেকদিন পর। তো সেটার জন্য দেবের ফ্যান্সরা তো বিশেষ করে এবং প্রত্যেকেই মুখিয়ে আছে, বিকজ খাদান একটা খুবই ইম্পর্টেন্ট ফিল্ম বাংলা সিনেমার নিরিখে এই বছর, বাংলা সিনেমার নিরিখে। কারণ এই সিনেমাটা সাকসেসফুল হলে তবেই কিন্তু আরও যত বাকি প্রডিউসার আছে, মেকার্স আছে, তারা আরও ভরসা পাবে কমার্শিয়াল সিনেমা বানানোর ক্ষেত্রে, এবং তারা বানাবে। তো খাদান খুবই ইম্পর্টেন্ট ফিল্ম সেক্ষেত্রে দেখতে গেলে। এবার খাদান টিজারটা রিলিজ করে গেছে, এবং টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো টিজারটা কিন্তু এক কথায় আমি বলছি, মাইন্ড ব্লোয়িংয়ের টিজার হয়েছে, মাইন্ড ব্লোয়িং টিজার হয়েছে। টিজারটা আউটস্ট্যান্ডিং লেভেলে হয়েছে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট যেটা মানে প্রথমে বলে দিচ্ছি, নেগেটিভ আমার প্রথমে এক্সপেকটেশন ছিল যে বাকি ক্যারেক্টার্সগুলি, ইদিকা বলো ক্যারেক্টারটা বলি, বা অনির্বাণ চক্রবর্তী আয় শুনছিলাম, আরও যারা রয়েছে বারখা ফারখা রয়েছে শুনছিলাম, তো তাদেরকেও দেখানো হবে সেটা ভেবেছিলাম, বাট সেটা কিন্তু এখানে দেখানো হয়নি। এখানে মেনলি ফোকাস দেবের ওপরে, সুপারস্টার দেবের ওপরেই ফোকাসটা রয়েছে, এবং যিশু সেনগুপ্তকে কিছু কিছু সিনে দেখা গেছে। তো মেনলি দেবকে প্রেজেন্ট করার জন্য এই টিজারটাকে রাখা হয়েছিল। দেবের ফ্যান্সদের জন্য এটা খুব গিফট এক ধরনের বলতে পারা যায় দেবের তরফ থেকে, এবং খাদানা মেকার্সের তরফ থেকে। তো দেবী এই টিজার জুড়ে পুরো ছেয়ে রয়েছে, এবং যেটা ঠিকই আছে, অসুবিধা নেই। বাট আমার মনে হয়েছিল যেন টিজার যখন আসছে তখন ওভারঅল একটা সমস্ত কিছু নেই, মানে সমস্ত ক্যারেক্টার্সদেরকে দেখানো উচিত ছিল, সেটা দেখানো হয়নি। বাট ঠিক আছে, অসুবিধা নেই, এটা একটা ক্রিয়েটিভ কল, যেটা তারা নিতে পারো। তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট দিয়ে শুরু করলাম, পজিটিভ পয়েন্টের কথা বলি। ফার্স্টে পজিটিভ পয়েন্ট কথা বলি, দেব এই টিজারে আউটস্ট্যান্ডিং লেভেল লাগছে, আউটস্ট্যান্ডিং লেভেল আছে। দেব এই টিজারটাকে পুরো খেয়ে নিয়েছে, স্ক্রিনটাকে পুরো খেয়ে নিয়েছে। মানে এই যখন সিনেমাটা আসবে না হলে, লোকের সিটি হাততালি যে বাধ্য, একটা সিন আছে, একটা বিড়ি জওয়ান একটা সিন আছে, দেখবেন যখন ওই মানে আমাদের বিক্রম রাঠোর যখন ইন্টারভেলে এন্ট্রি করে, তখন মুখে যে সিগারটা থাকে ওটা মুখে এরম করে নিয়ে ঢুকিয়ে দেয় মুখে, ঠিক আছে? তো ওই একই টাইপের সিন এখানেও একটা এই ধরনের রাখা হয়েছে, বিড়িটাকে নিয়ে মুখে মুখে আবার ঢুকিয়ে দেয়। তো ওই সিনটা যা করেছে না, মানে এরকম সিন বাংলা সিনেমা দেখা যায় না, মানে ইদানিংকালে তো অন্তত দেখা যায়ই না। তো ওটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। দেবকে যেভাবে প্রেজেন্ট করে, দেবকে দেব যেভাবে, এবং দেবের ডিকশন জন্য কথাবার্তা হয়, এটি হয় যে দেব বাংলা ভালো বলতে পারে, আমিও সেটা মানি। বাট এইখানে কিন্তু সে যেভাবে অ্যাকসেন্টটাকে ধরেছে, ওই এলাকার যে অ্যাকসেন্টটাকে ধরেছে, এবং যেভাবে ডায়লগসগুলো ডেলিভার করছে, কারণ ওই যে প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজার টেস্ট ছিল, সেখানে যে ডায়লগটা ছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভুলে গেছি নাকি, অ্যাকশন ভুলে গেছি ভেবে ভাবছিস, তো ওটা কিন্তু এখানে এই টিজারেও রাখা হয়েছে ওই ডায়লগটা, এবং ডায়লগটা শুনতে দুর্দান্ত লাগে দেবের মুখে। এবং দেবের মানে এই ধরনের ক্যারেক্টার বোধহয় কি করেই নি এই ধরনের ক্যারেক্টার, এবং এই ধরনের অ্যাকসেন্টে যে কথা বলছে যাবে, দুর্দান্ত লাগছে। দেবকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, খুব দুর্দান্তভাবে দেবকে প্রেজেন্ট করেছেন। দেবের লুকটা খুব ভালো লাগছে। এবং আরেকটা লাস্টের দিকে ডায়লগ আছে যে জমিন হয়তো খাদান হবে না তো শ্মশান হবে। তো ওটা যেভাবে বলেও, এবং দেব যেভাবে অ্যাকশন করছে, অ্যাকশন করতে দেবকে অনেকদিন পরে দেখতে পেলাম আমি, তো সেটা খুব ভালো লাগছে। আমি লাস্ট বোধহয় দেবকে অ্যাকশন করতে কোন সিনেমা দেখেছি আমার তো মনে পড়ছে না, অনেকদিন পরে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি দেবকে। তো সেটা আমাদের মানে আমরা সবাই যারা বাংলা সিনেমাকে সাপোর্ট করি, বাংলা সিনেমাকে মনে করি বাংলা সিনেমার উন্নতি হোক, সেটার দিকে দাঁড়িয়ে কিন্তু দেবকে অ্যাকশন করতে দেখতে পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সেই জন্য ওই সিনগুলোকে ইচ্ছা করে টিজারে রাখা হচ্ছে, যাতে দর্শকেরা আর এক্সাইটেড হোক সিনেমাটা নিয়ে, যে দেব অ্যাকশন করছে অনেক বছর পর। দেবকে কিন্তু অ্যাকশন করতে দেখে অনেক বছর পর ভালো লাগছে। কুঠারটাকে নিয়ে যেভাবে হাতে রাখে, এবং যেভাবে ঘুরিয়ে নেয়, তারপরে যেভাবে ও মারছে, কাটছে, কুঠার নিয়ে যেভাবে কাটছে, রক্তগুলো ছড়িয়ে যাচ্ছে। ওখানে একটা আমি বলবো নেগেটিভ পয়েন্ট, যে রক্তটা যেটা দেখাচ্ছিল, ভিএফএক্সের কাজ একটু আমার খারাপ লেগেছে, এবং আরও কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডে ভিএফএক্সের কাজ, গ্রিন স্ক্রিনের কাজটা একটু আমার ডাল লেগেছে। ওটা 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 বোঝা যাচ্ছে যে ভিএফএক্সের কাজ, সেটা একটু বেটার হলে ভালো হতো। বাট ঠিক আছে, বাংলা সিনেমা বাজেটের হিসাবে দেখতে গেলে ঠিক আছে, অসুবিধা নেই। বাট সুরেন্দ্র ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেহেতু দুজন মিলে প্রডিউস করছে, ওটা না হলে আমার মনে হয় বেটার হতো, বড় স্ক্রিনে একটু চোখে লাগবে। সেটা আদারওয়াইজ রক্ত ভিএফএক্সটা একটু খারাপ লেগেছে, ওটা দেখে মানে ওটা একটু মানে ভিএফএক্সের কাজটা বেটার হওয়া উচিত ছিল। বাট আদারওয়াইজ কিন্তু টিজারটা আমার দুর্দান্ত লেগেছে। যিশু সেনগুপ্তকে যে সিনটা দেখা যাচ্ছে, দুজন মিলে গাড়ির পিছনে বসে আছে, এবং দুজন মিলে হাতে হাত মেলাচ্ছে, করছে বন্ধু, দুজন মিলে দুজনে বয়ে হয়ে যাচ্ছে। যিশু সেনগুপ্তকেও বেশ ভালো লাগছে ওই যে রোলটাকে দেওয়া হয়েছে। তো সেটাও ঠিক আছে, যিশু সেনগুপ্ত রোলটা। এবং টিজারটা যখন শুরু হয়, তখন যেভাবে ওই যে কয়লা খাদান যে এরিয়াটা দেখানো হয়, কোল মাইনিং এরিয়াটা, এবং যেভাবে ব্লাস্ট হচ্ছে এই হচ্ছে, যেভাবে দেখানো হয় জিনিসটাকে, ওভারঅল জিনিসটাকে যেভাবে ওপর থেকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে নিয়ে যে শ্যুট করেছে, যেভাবে সে কিন্তু গ্র্যান্ড শ্যুট করেছে। এবং যে একটা সং আছে, অনেকগুলো ডান্সারকে নিয়ে দেব একটা লাল রঙের জামা পরে আছে, ওখানে ওই গানটা রয়েছে। এবং এই টিজারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তুখর ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা লেভেল রয়েছে, আমার খুবই ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু থেকে শেষ অবধি একটা অন্য লেভেলের গুজবাম্স দেয়, অন্য লেভেলে গুজবাম্স দেয়। এটা যদি ওই বহুরূপীর মতো যদি টিজারটাকে যদি হলে দেখানো হতো না,
টিজারটা সেটি বলতো সেটি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেবের এবং পুরো খাদানের মেকার্সদেরকে আমার মানে খুবই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তারা এই ধরনের সিনেমা আনছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং আরেকটা কথা, রিলিজ ডেটও জানিয়ে দেওয়া হচ্ছে 20 ডিসেম্বর, মানে ক্রিসমাসের 5 দিন আগেই সিনেমাটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। 20 ডিসেম্বর রিলিজ করছে সিনেমাটা, এবং জোরদারভাবে প্রমোশন হবে, এটা কোনো কথা হবে না। সেটা হওয়া উচিত, কারণ খুব বড় একটা সিনেমা, খুব বড় বাজেটের সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা, খুব গুরুত্বপূর্ণ সিনেমা বাংলা সিনেমা এখন যা মোড়, বাংলা সিনেমা এখন যে অবস্থা, সেই অবস্থা নিয়ে রেখে। তো ডেফিনেটলি এই সিনেমাটাকে আমি তো তাকিয়ে থাকবো। টিজারটা আমাকে সত্যি কথা বলছি টিজ করতে সক্ষম হয়েছে, টিজারের কাজই এটা যে এক্সাইটেড করে দেয় আপনাকে ফিল্মের প্রতি, সেটা কিন্তু টিজারটা করতে সক্ষম হয়েছে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে অন্তত ডেফিনেটলি সক্ষম হয়েছে, এবং আই থিঙ্ক অন্য সবারই ক্ষেত্রে সেটাই হবে। তো আমার তো টিজারটা ভালো লেগেছে, এটা নেগেটিভ পয়েন্ট আমি সেটা বলে দিচ্ছি আগে। বাট টিজারটা আমাকে ওভারঅল দেখতে গেলে টিজারটা যেভাবে দেবের প্রেজেন্টেশন, যেটা খুব দরকার ছিল, যে হিরোর বিল্ড আপ, হিরোর প্রেজেন্টেশন, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবং যেভাবে দেবের প্রথম পাটা পড়ে, মানে দেবের যে এন্ট্রিটা দিয়েছে না, সত্যিকারে মনে হচ্ছে বাংলা সিনেমা এখন যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে যেভাবে খরচা করে, যেভাবে এই সিনেমাগুলো সিনগুলোকে ডিজাইন করেছে, দেখতে খুব ভালো লাগছে। এবং খুব ভালো লেগেছে ওভারঅল মিলিয়ে। কিন্তু আমার টিজারটা বেশ ভালো হয়েছে, এবং দেবের প্রেজেন্টেশন হচ্ছে এই টিজারের মূল আকর্ষণ। দেবকে যেভাবে প্রেজেন্ট করছে, দেব যেভাবে অ্যাকশন করছে, দেব যেভাবে নিজেকে ক্যারি করছে, দেবের যে সোয়াগ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যেভাবে সিঙ্গলকে এলিভেট করছে, ওভারঅল মিলে সিন দুর্দান্ত রয়েছে। এবং যেভাবে বড় অনেক লোকজনকে নিয়ে যেভাবে শ্যুট করেছে, সেটাও কিন্তু দেখার মতো রয়েছে। তো এটা হচ্ছে হোল টেক টিজারটাকে নিয়ে। আর কিছু টিজারটাকে নিয়ে সেভাবে বলার কিছু নেই, দেখা যায় টিজারটা কেমন হয়, দেখা যায় ফিল্মটা কেমন হয় এবং ট্রেলারটা কেমন হয়। তো তোমরা যদি টিজারটা দেখে থাকো, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো টিজারটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।